সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাকা কাঁঠাল দিয়ে পিঠা তৈরি করা যায়। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পাকা কাঁঠাল। ওগুলোকে আমি বিছি ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি ব্লেন্ড করে নেব। এখানে ব্লেন্ডে কিছু দুধ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন কত খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে, একেবারে একটু লাম্পস নেই। আপনারা চাইলে এটাকে ভালোভাবে স্টিলের স্ট্রেনার দিয়েও চেপে চেপে ছেঁকে রস বের করে নিয়ে তারপর পিঠা তৈরি করতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো এবং 2 চামচ ময়দা। তারপরে কাঁঠালের মিষ্টি বুঝে আপনারা চিনিটা অ্যাড করে নেবেন। আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই সব কিছু দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেলে এখানে আমি পাশের চুলাতেই একটি প্যানে তেল বসিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে প্রায়, আমার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায় গিয়ে আমি এখন পিঠাটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। দেখেন আমার এই পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একেবারেই তেলের পিঠার মতো। এভাবেই চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে আমি একের পর এক সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি আরেকটু পিঠা দিয়ে দিলাম। ভিউয়ার্স, কাঁঠালের এই পিঠাটা কিন্তু খেতে অনেক স্বাদ। যাদের বাচ্চারা একেবারেই কাঁঠাল খেতে চায় না, তারা কিন্তু পিঠা দিয়ে এই রেসিপিটি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। ভিউয়ার্স, একে একে আমি আপনাদেরকে সবগুলো পিঠাই বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা বুঝেন আসলে পিঠাটা কত সুন্দর করে ফুলে উঠেছে এবং পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ। এই কাঁঠালের মৌসুমে যদি এই পিঠাটা তৈরি করে না খান তাহলে খুবই মিস করবেন। তাই আমি বলবো সবাই এই পিঠাটা তৈরি করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই। ভিউয়ার্স, একে একে আমার সবগুলো পিঠাই তৈরি হয়ে গেছে। এবার আমি একটি পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব। ভিউয়ার্স, কতটা সফট হয়েছে পিঠাটা দেখেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই।